আসসালামু আলাইকুম। রমজান মাস যেহেতু চলেই আসলো, তাই রমজানের ইফতারির জন্য আমি আজকে চিকেন নাগেটস তৈরি করে দেখাবো, যেটা আপনারা বানিয়ে পুরো রমজানের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি চিকেন নাগেটস বানানোর জন্য ব্যবহার করেছি চিকেন ব্রেস্ট, আর ব্লেন্ডের সুবিধার্থে আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো চিকেনের টুকরো ব্লেন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করা আদা, রসুন আর কাঁচামরিচ। আর এর মধ্যে দিয়ে দেব লবণ, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য সয়া সস। এখন সবগুলো একসাথে মিশিয়ে এটা ব্লেন্ড করে নেব। একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে এর মধ্যে চিকেনের মিশ্রণটা নিয়ে নেব, আর আমি হাতে একটু তেল নিয়ে নেব। এখন এই চিকেনের মিশ্রণের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব, আর আমি আগে থেকেই ব্লেন্ডারের সাহায্যে পাউরুটি গ্রেট করে নিয়েছি। এখন আমি চিকেনের মিশ্রণের মধ্যে অল্প অল্প পাউরুটি দিব আর এটা ভালোভাবে মিক্সড করে নিব। আমার চিকেনের মিশ্রণটা পারফেক্ট ছিল, তাই এখানে পাউরুটি গ্রেট করা খুব একটা বেশি লাগেনি। চিকেনের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড করে আমি হাতে কিছুটা তেল নিয়ে এখান থেকে চিকেন নিয়ে ছোট ছোট করে স্কোয়ার শেপ করে নিব। আর এভাবে আমি সম্পূর্ণ চিকেনটা দিয়ে স্কোয়ার শেপ করে নেব। সবগুলো নাগেটস বানানো হয়ে গেলে একটা ট্রেতে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, এতে করে নাগেটসগুলো একটু শক্ত হবে। একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। নিয়ে রাখা নাগেটসগুলো একটা একটা করে আমি ডিমের মধ্যে চুবিয়ে ভালোভাবে ভিজিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আর ব্রেড ক্রাম্বটা আমার বাসায় বানানো। সবগুলো নাগেটস কোট করা হয়ে গেলে এগুলো আমি একটা ট্রেতে করে সাজিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। ডিপ ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে নাগেটসগুলো যখন শক্ত হয়ে যাবে, তখন আমি একটা বক্সে করে এগুলো সংরক্ষণ করে রেখে দেব। এগুলো সংরক্ষণ করে আপনারা 2 থেকে 3 মাস ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। আর এটা কিন্তু অনেক মজার, সব বয়সীদেরই খুবই পছন্দের। আর অল্প কয়টা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় চিকেন নাগেটস। ফ্রিজ থেকে নামিয়ে আপনারা নাগেটসটি সাথে সাথে ভাজবেন না, 10 মিনিট বাহিরে রেখে তারপরে ভাজবেন। এতে করে নাগেটস একটু নরম হবে। আর অল্প আঁচে প্রথমে ভেজে নেবেন। আমি নাগেটসগুলো অল্প আঁচে ভেজে নিয়েছি। দেখুন, এটা ফুলে কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।